জিকরগাছা বাজারে আজকে মাছ কিনতে যেয়ে আমি তো ভিজে পড়ে পুরো শেষ হয়ে গেছি। কি একটা বাজে পরিস্থিতির সম্মুখীন আজকে হতে হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশান। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ভাবলাম যে কিছু মাছ কিনে আনি। যদিও আমি যখন বাড়ি থেকে বেরোইছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, অল্প একটু বৃষ্টি হয়েছে, ছাড়াই গেছে, আবার আকাশে মেঘ ছিল। আমি এদিকে ছাতিটা নিয়ে নিয়েছি, কিন্তু যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে ছাতিতে কোনো কাজই হচ্ছিল না। তবে আকাশটা এরকম মেঘলা থাকার কারণে না দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপরে আমি যখন মাঝপথে গেছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে এবং কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড লেভেলের বৃষ্টি নামছে। তো আমরা এখানে ভ্যানটা রেখে দাঁড়াইছিলাম একটা দোকানের নিচে। এখানে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো দাঁড়ায় আছি, মুষলধারে বৃষ্টি নেমেই চলেছে। এখন যখন একটু বৃষ্টি কমলো তারপরে আমরা আবারও জিহুরগাছার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মানে আমি গত কয়েক বছরে কোথাও যাওয়ার সময় এত ভেজা ভেজি না, আজকে আমার জ্বর আসবে একেবারে মাস্ট। আমি একেবারে শিওর আজকে জ্বর চলে আসবে, অলরেডি মাথা ঝিমঝিম করা শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে জিহুরগাছা বাজারে। ওখান থেকে এসে আমি 3 রকমের মাছ নিব, জিএল মাছ, চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ নিব। জিএল মাছটা যেহেতু আমরা কয়েকদিনের জন্য পানিতে রেখে দেবো, এই জন্য স্ট্রং দেখে দেখে আমরা নিচ্ছিলাম। দেন তারপরে চলে আসছি চিংড়ি মাছের এখানে। চিংড়ি মাছটা নিয়ে শেষ করে চলে গেলাম তেলাপিয়া মাছ কিনতে। আমি যেহেতু সকাল টাইমে গেছিলাম, মোটামুটি সমস্ত মাছগুলোই বেশ ভালো ছিল। মোটামুটি এখনো পানি কিন্তু গুড়ি গুড়ি করে পড়তেছে আকাশ থেকে। আমি এখানে বসে আছি ভ্যানের এখানে, উনি আবার গেছে বাজার করতে, ভ্যানালা। তারপরে আমরা যখন আবার বাজার থেকে ব্যাক করতেছি, দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে গেছিলাম আমি। এখন নিজে তো ভিজেছি ভালো কথা, কিন্তু ফোনগুলোর তো বাঁচাইতে হবে। তো একটা দোকানে দাঁড়ায় একটা পলিথিন নিয়ে আমরা চলে আসলাম ব্যাংকে। তো ব্যাংকে কাজ আমি মেটাইতে পারিনি,